হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোমরা দেখছো পার্থস গ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন, আজকে আমাদের পার্ট 2-র ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। পার্ট 2 অর্থাৎ পার্ট 1 আমি 1 থেকে 15 দাগ পর্যন্ত এসএনদের বইয়ের যে এমসিকিউটা রয়েছে সেটা পার্ট 1-এ আমি সমাধান করে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। আজকে পার্ট 2 হবে এসএনদের বই থেকে এমসিকিউ টাইপের, যেখানে আমরা করব 16 থেকে 35 পর্যন্ত এমসিকিউ। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে শিখতে পেরে যাবে যে কিভাবে অবকলনের অঙ্কগুলো করা হচ্ছে। ঠিক আছে? যদি এখনো পর্যন্ত আমার অ্যাপটা ডাউনলোড করে না থাকো তাহলে পার্থসগ্রাম ক্লাস এটা সার্চ করো তোমরা প্লে স্টোরে গিয়ে, তাহলে পেয়ে যাবে। ইনস্টল করো এবং ইনস্টল করে 1 টাকার বিনিময়ে এই ব্যাচটা পারচেস করে নাও। এই ব্যাচের মধ্যে এই ক্লাসের এই যে ইউটিউবে যে ক্লাসগুলো চলছে এর পিডিএফগুলো কিন্তু 1 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নাও। দেখো 16 দাগের অঙ্ক আমরা করব। 16 দাগের অঙ্কটা কি বলছে যে ইউ এবং ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক এবং ওয়াই সমান সমান ইউ ভি হয়, তাহলে ওয়াই ড্যাশ বাই ওয়াই এর মান কত? আচ্ছা, ওয়াই ড্যাশ মানে হচ্ছে এটা ডেরিভেটিভ করা হয়েছে, ওয়াই এর ডেরিভেটিভ করা হয়েছে। তো আমরা কিভাবে করব দেখে নাও। আমরা প্রথমে লিখবো হচ্ছে ওয়াই সমান সমান আমরা লিখতে পারি ইউ তারপরে ভি। এবার আমরা যদি ওয়াই ড্যাশের ওয়াই ড্যাশ বের করি, অর্থাৎ ওয়াই এর ডেরিভেটিভ যদি করি, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? প্রথমে ভিটাকে কনস্ট্যান্ট রেখে প্রথমে ইউটার ডেরিভেটিভ করতে হয়, আবার ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ করতে হয়। এটা হচ্ছে রুলস। ঠিক আছে? মানে এটা গুণের রুলস। ঠিক আছে? গুণে থাকলে একটাকে প্রথমে কনস্ট্যান্ট রেখে বাকিটা মানে পরেরটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হয়, আবার তারপরে আরেকটাকে ধ্রুবক রেখে বাকিটাকে ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে গুণের রুলস। আমি ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম বা বলেছিলাম সূত্রগুলো লিখে নিতে বা নোট ডাউন করতে। এবার দেখো এখানে ডি ইউ বাই ডি এক্স, এটাকে ইউ ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে ওয়াই ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইউ ড্যাশ, আর এইটাকে আমরা লিখতে পারি ইউ ভি ড্যাশ। ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি ভি ড্যাশ। ঠিক আছে? ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা। এবার দেখো অঙ্কটায় বলেছে ওয়াই ড্যাশ বাই ওয়াই, এটার মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে ওয়াই ড্যাশের মান আমরা পেলাম কি ভি ইউ ড্যাশ প্লাস ইউ ভি ড্যাশ, আর বাই দিয়ে ওয়াই এর মান তো আমরা জানি, বলে দিয়েছে ইউ বাই ইউ ভি বলে দিয়েছে। এবার যদি সেপারেট রুলস করো, সেপারেট মানে এইটা বাই এটা, ভালো করে বুঝবে, এইটা বাই এটা করা যায়। ঠিক আছে? তাহলে এটা বাই এটা করলে দেখবে ভি ভি কেটে যাচ্ছে, তাহলে ইউ ড্যাশ বাই ইউ হচ্ছে। আবার এইটা বাই এইটা করা যায়, তাই তো? এটা বাই এটা করলে কি হবে দেখবে ভি ড্যাশ বাই ভি থাকছে। তাহলে এটা আসছে কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে। ঠিক আছে? তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 17 দাগে। দেখো ওয়াই এর মানটা এখানে বলে দিয়েছে 2x³ প্লাস 3x² মাইনাস 36x আর প্লাস দিয়ে 7, এটা বলে দিয়েছে। ঠিক আছে? এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এখানে লেখাটাকে দেখো প্রত্যেক অঙ্কেই লিখতে হবে, কিন্তু আমি লিখবো না। ঠিক আছে? কারণ কেন বলো তো? কারণ আমাদের তো এখানে শর্ট কোশ্চেন আসবে এমসিকিউ টাইপ, তাই আমি কিন্তু বারবার লিখবো না, কিন্তু লেখাটা উচিত। কারণ তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তো সবসময় তো শর্ট কোশ্চেন থাকবে না, বড় কোশ্চেন থাকবে। তখন লেখাটা কি হয়? লেখাটা হচ্ছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু, তারপরে এক্স হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। ঠিক আছে? এক্সটা আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। তাহলে পুরো লাইনটা কি? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এটা লিখতে হয়। ঠিক আছে? কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কে লিখবো না, আমি কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি, কারণ আমরা এমসিকিউ করছি, তাই টিচার তো আর আমার এমসিকিউ সলভ দেখতে যাবে না। তো তার জন্য আমি এটা কিন্তু বারবার লিখবো না, কিন্তু উঁচু ক্লাসে কিন্তু এই লেখাটা খুব প্রয়োজন। ঠিক আছে? বা বড় প্রশ্নের জন্য খুবই প্রয়োজন। এবার দেখো আমরা বের করবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আমরা জানি এটা কি হয়, তোমাদেরকে আগের দিনই শিখিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। এটা আগের দিন আমি বুঝিয়েছিলাম। একইভাবে তাহলে এখানে কি হবে দেখো, 3 দুগুণী 6 হবে, 6x² হয়ে যাবে।
পাশেরটা কি হবে দেখো, পাশেরটা করলে হচ্ছে 3 দুগুণী 6 এক্স হবে, এবং তার পাশেরটা কি হয়ে যাবে, শুধু 36 হবে। বোঝা গেল? কারণ 36 এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, শুধু 36 হয়, মানে ধ্রুবক পদটা থাকে, এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, তাই এখানে 36 একে 36। তাহলে আমরা পেলাম 6x² প্লাস 6x মাইনাস 36। ঠিক আছে, এবার দেখো এইটার মানটা, এই যে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা এখানে কিন্তু 0 মেনশন করে দিয়েছে। ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে এইটার যে মানটা, সুতরাং দিয়ে এই যে অঙ্কটা আমরা এক্ষুনি পেলাম, অর্থাৎ 6x² প্লাস 6x মাইনাস 36, এটা যে পেলাম এটাকে আমরা 0 বলতে পারি। তাহলে 0 যদি বলি, তাহলে এখান থেকে দেখো 6 কমন যাচ্ছে, x² প্লাস এক্স মাইনাস 6 6 36 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি 6টা গায়েব হয়ে যাবে। গায়েব ঠিক বলবো না, মানে এই পাশে চলে যাবে, অর্থাৎ শূন্যর কাছে চলে গেলে শূন্য হয়ে যাবে। এবার এইটাকে না মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, তোমরা কারা কারা মিডিল টার্ম জানো বা জানো না, দুটোই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা মিডিল টার্ম জানি। তাও আমি করে দিচ্ছি, কারণ অনেক দুর্বল স্টুডেন্টও থাকতে পারে। তো দেখো এখানে 6কে ভাঙলে হচ্ছে 3 হবে একটা এক্স, আর তারপরে হবে হচ্ছে 2 একটা এক্স, 3 দুগুণী 6, তারপরে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা অর দিয়ে লিখতে পারি হচ্ছে কি, আমরা কমন নিতে পারি, এক্স কমন নিলে হবে এক্স প্লাস 3, আর এখান থেকে 2 কমন নিলে এখানে হবে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি একটা এক্স প্লাস 3 আসছে, আর একটা এক্স মাইনাস 2 আসছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এক্স এর মান একটা -3 বেরোবে, এবং অথবা দিয়ে এক্স এর মান একটা 2 বেরোবে। তার মানে এক্স এর মান আমরা একটা -3 পাচ্ছি, আর একটা এক্স এর মান 2 পাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, একটা 2 একটা -3। ঠিক আছে, চলো 18 দাগের অঙ্কটা দেখো। 18 দাগের অঙ্কটা কি বলছে, ফাংশন অফ এক্স বলে দিয়েছে, এক্স এর কিউব মাইনাস 6x² প্লাস 9x মাইনাস 5। আমাদেরকে কি করতে হবে, এফ ড্যাশ এক্স প্রথমে বের করতে হবে। ঠিক আছে, লেখাটা ওই যে বললাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এটা কিন্তু লিখতে হবে। তাহলে লেখার পরে কি করবে বলো তো, এটার প্রথমে আগে আমরা বের করে নেব। তাহলে এটা কি হবে, 2x² মাইনাস 6 দুগুণী 12x আর প্লাস 9। আর ধ্রুবক পদের যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা ডেরিভেটিভ করি, তাহলে সেটা 0 হয়, তাই আমরা এখানে আর 0টা লিখবো না। এবার দেখো এখানে বলেছে স্থির বিন্দু সমূহ, মাথায় রাখবে স্থির বিন্দুকে আমরা স্টেশনারি পয়েন্ট বলে থাকি, স্টেশনারি পয়েন্ট বলি আমরা। ঠিক আছে, স্টেশনারি পয়েন্ট কথাটার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, এটা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা 0 হবে, এটাকে মানে যে মানে ডিওয়াই বাই ডিএক্স এর মান যদি 0 হয়, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে স্থির বিন্দু। ঠিক আছে, এবার এখানে বিন্দু সমূহ দিয়েছে, অর্থাৎ একের বেশি সংখ্যাও বেরোতে পারে। ঠিক আছে, তাহলে একের সংখ্যা একের বেশিও বেরোতে পারে। তাহলে আমরা দেখি এটা একের বেশি কি করে বেরোয়। আমরা কি করব, সুতরাং দিয়ে আমরা লিখবো হচ্ছে 2x² মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। দাঁড়াও, এখানে কিছু ভুল করেছে, হ্যাঁ এটা একটু ভুল হয়েছে, এটা 3 হবে। ঠিক আছে, এটা 3 হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 3x² হবে, তারপরে -12x প্লাস 9। এবার ঠিক আছে, তাহলে 3 যদি আমরা কমন নিই, তাহলে কি হবে, x² মাইনাস 3 4 12, আর এটা হচ্ছে 3 3 9। তাহলে 3টা শূন্যর কাছে পাঠিয়ে দাও, তাহলে x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকেও মিডিল টার্ম করা যায়, কিন্তু আমি এখানে মিডিল টার্ম করে দেখাচ্ছি না, এখানে ডাইরেক্ট আমি করে দিচ্ছি। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 3 1 কে 3 হয়, তার মানে প্লাস -3 হবে একটা, আর একটা -1 হবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং দিয়ে যে এক্স এর মান একটা 3 বেরোবে, আর অর দিয়ে এক্স এর মান একটা 1 বেরোবে। তাহলে এক্স এর মান একটা 3 বেরোচ্ছে, আর এক্স এর মান একটা 1 বেরোচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
চলে আসছি 19 দাগেরটা, একইভাবে ওয়াই ইকুয়াল টু বলেছে 4x³ মাইনাস 21x² মাইনাস 24x প্লাস 7। তাহলে এটাতে আমরা কি করব, ওয়াই বলেছে তাহলে ওয়াই ড্যাশের মান আমরা বের করতে পারি। তাহলে ওয়াই ড্যাশের মান আমরা যদি বের করি তাহলে কি হবে, 3 4 12, 12x², তারপরে মাইনাস হচ্ছে 21 দুগুণি 42x আর মাইনাস 24 বেরোচ্ছে। ঠিক আছে, আমি আবারও বলছি, এই যে ওয়াই ড্যাশ লিখলাম তার আগে কিন্তু একটা লাইন লিখতে হয়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হয়, তোমরা একটু লিখে নেবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, এটার মান তো 0 করব, কারণ এখানে স্থির বিন্দু বলেছে, অর্থাৎ একটু আগেই বললাম স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট মানে হচ্ছে যার ডেরিভেটিভটা 0 হয়। তাহলে আমরা কি করব, সুতরাং দিয়ে 12x² মাইনাস 42x মাইনাস 24 ইকুয়াল টু 0 করে দেব। তাহলে এটাকে বাদ দিয়ে যদি আমরা করি তাহলে কি কমন যাচ্ছে, 6 কমন যাচ্ছে, তাই তো। তাহলে 6 কমন গেলে কি হবে, 6 দুগুণি 12, 6 7 42 আর 4 6 24। এরপরে আমরা কি করব, আর 2x² মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সমাধান করি, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, ঠিক আছে, মিডিল টার্ম করলে কত হবে, 4 দুগুণি 8, তাহলে 8 থেকে আমাকে কি করতে হবে, একটা এক্স বিয়োগ করতে হবে। তাহলে এই পরের লাইনে কি আসছে, 2x কমন যাচ্ছে, তার মানে x মাইনাস 4, এখানে 1 কমন যাচ্ছে, এটাও x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 4 একটা ব্র্যাকেটে আর 2x প্লাস 1 একটা ব্র্যাকেটে ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি x এর মান একটা 4 বেরোচ্ছে, তাই তো, এবং অর দিয়ে আরেকটা x এর মান কি বেরোচ্ছে বলতো, মাইনাস হাফ বেরোচ্ছে। 2x প্লাস 1 এটা ইকুয়াল টু যদি 0 ধরো, তাহলে 2x এর মান মাইনাস 1 বেরোবে আর x এর মান মাইনাস হাফ বেরোবে। আমি কিন্তু একটু জাম্প করে করে করাচ্ছি, স্টেপ জাম্প করে। ঠিক আছে, মানে দেখো সায়েন্স তোমরা নিয়েছো তো একটু তো এই সমাধানের অঙ্কগুলো জানতে হবে। ঠিক আছে, তো আমি মেনে নিচ্ছি তোমরা এই সমাধানগুলো বা মিডিল টার্মগুলো জানো। যদি এই মিডিল টার্মগুলো না জানো তাহলে কিন্তু খুবই বিপদে পড়বে, মানে আস্তে আস্তে যত উঁচু ক্লাসে উঠবে। কারণ সমস্ত মানে তুমি সবসময় তোমার পাশে এমন কোনো স্যার পাবে না যে তোমাকে ধরে ধরে সব কিছু শিখিয়ে দেবে। কারণ তোমাকে অনেক হাই স্টাডি যদি পড়তে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই জিনিসগুলো, এই মিডিল টার্ম ফ্যাক্টরটা, এই কমন নেওয়াটা, ঠিক আছে, বা এই মান বের করাটা, এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করো যে স্যার আপনি স্টেপ জাম্প কেন করেন, স্টেপ বাই স্টেপ করলে তো হয়। দেখো অঙ্ক এমন একটা জিনিস না, একটু স্টেপ জাম্প করতে হয়। ঠিক আছে, তো ওই স্টেপ জাম্পটা এমনভাবে করা হয় যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। তো তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে এই স্টেপ জাম্পগুলো তুমি বুঝতে পারো। যদি না বুঝতে পারো তাহলে অঙ্কগুলোকে একটু মিডিল টার্ম ফ্যাক্টর ইউটিউবে সার্চ করে একটু শিখে নাও যে কিভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়, কিভাবে কমন নিতে হয়, কিভাবে কাটাকুটি করতে হয়, কিভাবে লসাগু করতে হয়। এই ছোট ছোট জিনিসগুলো একটু তোমাদেরকে শিখতে হবে যারা অঙ্কে অনেকটা দুর্বল, বোঝা গেল, বা সায়েন্স নিয়েছো, ম্যাথামেটিক্স আছে, তাদেরকে বলবো একটু তোমাদেরকে এগুলোতে মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হয়ে যাবে। এবার দেখো এক্স এর মান 4 আর এক্স এর মান যে হাফ পেলাম এটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, একটা 4 আর একটা মাইনাস হাফ আছে। চলে আসছি আমরা, দেখো 20 দাগের অঙ্কটায়। 20 দাগের অঙ্কটা কি বলছে, ফাংশন অফ এক্স বলে দিয়েছে, এক্স এর কিউব 2p(x² মাইনাস 4x প্লাস 5। আমরা এটা এফ ড্যাশ এক্স করতে পারি। তাহলে এফ ড্যাশ এক্স করলে কি হবে বলতো, এই 3টা সামনে চলে আসবে, অর্থাৎ 3x² হয়ে যাবে। এই 2টা সামনে আসলে 2 দুগুণি 4px হয়ে যাবে। আর 4x এর ডেরিভেটিভ করলে শুধু 4 হয়, আর 5-এর ডেরিভেটিভ করলে 0 হয়। ঠিক আছে, কারণ আমরা জানি ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে কি হয়, 0 হয়। ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম। এবার আমাদেরকে কি বলেছে, এটা পয়েন্টটা মেনশন করে দিয়েছে 2 হবে, মানে x এর মান 2। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু 2 এর স্কোয়ার, 4p(2) আর মাইনাস 4। তাহলে আমরা কি করব, এখানে হবে হচ্ছে 2 এর স্কোয়ার 4, 3 4 12,
মাইনাস 4 দুগুণি 8p মাইনাস 4, 12 থেকে 4 বাদ দিলে 8 মাইনাস 8p হয়। এবার দেখো অঙ্কের মধ্যে একটা জিনিস মেনশন করে দিয়েছে যে অন্তর্কলজের মান 0 হলে পি এর মান কত। এখানে কিন্তু 0 মেনশন করে দিয়েছে, তাহলে 0টা যদি মেনশন করে দেয় তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি 8 মাইনাস 8p ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 8p ইকুয়াল টু মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পি এর মান আমরা 8/8 করতে পারি, আর 8/8 মানে 1 বেরোচ্ছে, যেটা অপশন এ তে আছে। ঠিক আছে, এটা 20 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 21 দাগের অঙ্কটা ফিজিক্সে পাবে, এটা এই মানটা এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এটাকে আমরা কি করব, ডিএস বাই ডিটি করব। এটার লেখাটা হবে কি, ডি ডাব্লু আর টি উইথ রেসপেক্ট টু টি হবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি হবে, এই লেখাটা কিন্তু লিখতে হবে। এটা কিন্তু এক্স হবে না, এটা টি এর সাপেক্ষে হবে। ঠিক আছে, তাহলে টি এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েট করি, তাহলে এই সামনে চলে আসবে 2টা, তাহলে 2at আসবে, আর এটাতে শুধু বি হবে। বোঝা গেল? এবার এখানে মানটা মেনশন করে দিয়েছে যে টি এর মানটা কোন পয়েন্টে, 1 পয়েন্টে বসাতে হবে। তাহলে টি ইকুয়াল টু 1 এখানে আমরা যদি বসাই তাহলে এটাতে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটার মান আমরা কি পাচ্ছি, 2a প্লাস বি পাচ্ছি। তাহলে 2a প্লাস বি আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন কিসে রয়েছে, বি তে রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো 21 দাগের পরে 22 দাগ। 22 দাগেরটা কি বলেছে, ফাংশন অফ এক্স 2x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 2। তাহলে আমরা যদি এটা ডিফারেন্সিয়েট করি বা ডেরিভেটিভ করি, তাহলে এটা হয়ে যাবে 6x² মাইনাস এটা হয়ে যাবে 6x, আর তারপরে হয়ে যাবে 4। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলেছে -2 দিয়ে এক্স এর মানটা, সরি এক্স এর জায়গায় -2 বসাতে হবে, এটা বলে দিয়েছে। তো আমাদের কি করতে হবে, জাস্ট -2 করে দেবো। ঠিক আছে, একদমই সহজ এই অঙ্ক, এগুলো একদমই সহজ, কোনো সমস্যা নেই এগুলো। মাইনাসের স্কোয়ার করলে মাইনাস গায়েব হয়ে যায়, 2 এর স্কোয়ার 4, 4 6 24 হচ্ছে, এটা 6 দুগুণি 12 হচ্ছে, আর প্লাস 4। তাহলে আমরা করতে পারি 4 2 6 4 10, 2 এর 3 4, মানে 40 অ্যান্সার আসছে। ঠিক করলাম তো যোগটা? হ্যাঁ, 40 অ্যান্সার আসছে, যেটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 23 দাগেরটাই চলে আসছি, বলছে x⁵। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বলতো, dy/dx বের করতে পারি। তাহলে x⁵ এর কি ফর্মুলা, 5x⁴ হয়ে যাবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, অঙ্কটাই বলেছে x.dy/dx -5y বলেছে, এটার মান বের করতে হবে। তাহলে x এর জায়গায় x হবে ডট, dy/dx এর মান আমরা এক্ষুনি বের করলাম, 5x⁴ মাইনাস 5 এর জায়গায় 5 থাকবে, আর y এর মানটা আমরা জানি x⁵ হয়, তাই x⁵ বসিয়ে দিলাম। এবার দেখো 5 5 লিখবো, এখানে x 4টে রয়েছে আর x একটা রয়েছে, তার মানে x⁵ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী, আর এটা হয়ে যাবে x⁵। তাহলে অ্যান্সার দেখো 0 আসছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা একদমই পাতি অঙ্ক ছিল। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা স্টার দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অঙ্ক। তো এই অঙ্কটা আমরা কি করে করব ভালো করে বুঝবে। দেখো এখানে বলেছে ফাংশন অফ এক্স এর না দুটো মান বেরোবে। কটা মান বেরোবে? দুটো। ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স এর মানটা যখন 0 থেকে বড় হবে তখন কি হবে বলতো, তখন এইটা মড এক্স এর মান প্লাস এক্স হবে। তাহলে এক্স এর মানটা যখন 0 থেকে বড় হবে তখন কি হবে বলতো, x.x হবে। আমরা মড এক্স মানে কি জানি, প্লাস এক্সও লেখা যায়, আবার মাইনাস এক্সও লেখা যায়, কিন্তু প্লাস এক্সটা আমি কখন লিখবো স্যার,
যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়। আর মাইনাস এক্সটা স্যার আমি কখন লিখব, যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট। বুঝতে পারলে এটা? যখন 0 থেকে এক্স এর মানটা 0 থেকে বড় তখন আমরা শুধু এক্স লিখতে পারি, আর যখন 0 থেকে ছোট মাইনাসে থাকবে তখন সেটা মাইনাস এক্স লিখতে পারি। তাহলে ফাংশন অফ এক্স এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এক্স স্কোয়ার লিখতে পারি যখন এক্স এর ভ্যালু কত, 0 থেকে বড়। আর মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি কখন, যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট। এটা আমরা লিখতে পারি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এফ ড্যাশ এক্স বের করি তাহলে আমাদের এইটাকে মডিফাই করার তো কোনো মানে এই মাইনাসের বা প্লাসের তো কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, জাস্ট আমরা কি করে দিতে পারি, ভালো করে বুঝবে, জাস্ট আমরা কি করে দিতে পারি, এটার যদি এই যে এটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি, আমরা যদি এইটার ডিফারেন্সিয়েট করি তাহলে 2x আসবে, আর এইটার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে -2x আসবে। অর্থাৎ 2টা কিন্তু কমন ফ্যাক্টরের মধ্যে রয়েছে, দুজনের কাছেই আছে। আর এখানে দেখো প্লাস এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর এটা মাইনাস এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে আমরা এখানে মড এক্স দিয়ে দিতে পারি। তাহলে এফ ড্যাশ এক্স এর মান কি বেরোচ্ছে, 2 মড এক্স বেরোচ্ছে, যেটা অপশন বিতে রয়েছে। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবারও একবার রিপিট করছি, দেখো এক্স স্কোয়ার যদি ডেরিভেটিভ করি তাহলে 2x বেরোবে, আর মাইনাস এক্স স্কোয়ারে যদি ডেরিভেটিভ করি তাহলে -2x বেরোবে। এবার এখানে টুটা, এই টুটা আর এই টুটা তো কমন ফ্যাক্টর, মানে দুজনের কাছেই আছে। আর প্লাস এক্স এর জন্য এটা এক্স হয়েছে আর এটা মাইনাস এক্স এর জন্য -2x হয়েছে, তাই প্লাস মাইনাস থাকলে আমরা তো সেটাকে মড এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই এখানে আমরা মড এক্স বসিয়ে দিয়েছি। তাহলে 2 মড এক্স, এটা হচ্ছে অপশন বিতে রয়েছে। বুঝতে পারলাম? এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, 25এরটা। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমরা যদি এফ এক্স এর মান বের করি, ঠিক আছে, এফ এক্স এর মান যদি আমরা বের করি তাহলে কি হবে বলো তো, এখানে একটা মান বেরোবে, যখন আমরা প্লাস ধরে করব তাহলে x-2 প্লাস x-4 হবে। আমরা বলতে পারি যখন এক্স এর যে ভ্যালুটা সেটা 0 থেকে বা 2 এর থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড় বা 2 এর থেকে বড়, এখানে 2 আমরা ধরে নিলাম, ঠিক আছে, 0 থেকে বড় বা 2 এর থেকে বড়, ঠিক আছে। আবার x-2, এবার মাইনাস ধরবো, -x-2 -x+4, যখন আমরা বলতে পারি যে এক্স এর ভ্যালুটা 2 এর থেকে ছোট। বোঝা গেল? এটা আমরা বলতে পারি। এখানে 0 কিন্তু তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, 2ও মেনশন করা যায়, 0 মেনশন করা যায়, ঠিক আছে। তো আমরা 0 দিয়েই করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো আমরা কি করবো, এটা 0 থেকে বড়, এটা 0 থেকে ছোট হচ্ছে, ঠিক আছে, 0 থেকে ছোট হলে মাইনাস আসে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে f'3 বের করতে বলেছে, তো আমাদের প্রথমে f'(x) বের করি। তাহলে f'(x) এর আমরা যদি পজিটিভ ধরে করি তাহলে কি হবে, আচ্ছা এটাকে তো সমাধান করলাম না, একটু সমাধান করতে হবে, দাঁড়াও, এটাকে একটু সমাধান করতে হবে। তাহলে আমরা এটাকে করতে পারি 2x আর মাইনাস হচ্ছে 4 দুগুণী 6। আমরা মাইনাসেরটা ধরছি না, কেন বলো তো, কারণ অঙ্কে মাইনাস দিয়ে দেয়নি, এখানে 0.3 মানে 3তে আমাদেরকে মান বের করতে বলেছে। তার মানে আমরা এখানে f'(x) যদি বের করি তাহলে এইটা হয়ে যাবে শুধু 2, ঠিক আছে, এটা হয়ে যাবে কি শুধু 2, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে, শুধু 2 আসছে। এবার এখানে যদি শুধু 2 আমরা বসাই তাহলে কি আসছে বলো তো, এখানে দাঁড়াও কিছু একটা ভুল করলাম, আর 2x-6 এটার মান তো আমরা বের করলাম। এবার এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে f'(x) সমান শুধু 2 বেরোচ্ছে, কিন্তু আমাদের পয়েন্ট বের করতে হচ্ছে 3 পয়েন্টে বের করতে হবে। তাহলে 3 পয়েন্টে যদি আমরা বের করি তাহলে এখানে কি আসছে, আচ্ছা এখানে দাঁড়াও, এটা মিস্টেক হয়ে গেছে। আমরা যদি এটাকে f3 যদি করি তাহলে এখানে 2.3 -6 বেরোচ্ছে,
অর্থাৎ এটার মান আমরা কি বলতে পারি, এটার মান 0 বেরোচ্ছে। তাহলে এফ ড্যাশ 3 যদি আমরা বের করি তাহলে 0ই আসবে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার ঠিক আছে, বোঝা গেল। প্রথমে F3 মানটা আমরা বের করে নিলাম 2x এর জায়গায় 3 বসিয়ে, তাহলে এখানে হচ্ছে 6 - 6 = 0। আর F'3 মান যদি বের করি মানে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে 0 ডিফারেন্সিয়েট তো 0ই হয়, যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসছে হচ্ছে 26 দাগের অঙ্কটা। দেখো 26 দাগের অঙ্কটা, 26 দাগের অঙ্কটা এটাও আমরা কি করব, এফ ড্যাশ এক্স, সরি, প্রথমে এফ এক্স এর মানটা আমরা পজিটিভে ধরে নেব, কারণ এখানে অঙ্কে বলেই দিয়েছে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় হলে পজিটিভে ধরলে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস এক্স হবে। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, 2x² হয়ে যাবে। এক্স এক্স 2x হয়, আর এক্স আছে তাহলে 2x² হয়ে যাবে। তাহলে এইটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2 দুগুণি 4x হচ্ছে। তাহলে 4x হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এটা একদমই সহজ অঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে স্যার মাইনাস দিয়ে কেন করলেন না, কারণ এখানে কিন্তু দেখো বলেই দিয়েছে যে এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় হবে। তাহলে বড় হলে তো আমরা ধনাত্মক মান ধরে করি, ঠিক আছে। যদি ছোট হতো তাহলে ঋণাত্মক মান দিয়ে করতাম, কিন্তু আমাদের এখানে প্রয়োজন নেই, এখানে অঙ্কে চাইনি, তো আমরা বেকার খাটবো কেন। ঠিক আছে, 27 দাগেরটা দেখো, এটা কিন্তু খুবই ভালো অঙ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো, স্টার দিলাম। ঠিক আছে, এটা স্টার দেবে। এফ এক্স এর মানটা বলে দিয়েছে এম এক্স প্লাস সি। প্রথমে আমাদেরকে কি করতে হবে বলো তো, এফ ড্যাশ এক্স এর মান বের করতে হবে। এফ ড্যাশ এক্স এর মান কি বেরোবে, শুধু এম বেরোবে। এম এক্স এর যদি আমরা করি ডিফারেন্সিয়েট, তাহলে এম এক্স এর করলে শুধু এম হয়, আর এক্স এর তো ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাই এম এককে এম হবে। এবার দেখো এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স এটাকে যদি আমরা এফ ড্যাশ 0 করি, এফ ড্যাশ 0 যদি করি তাহলে এম এর মান তো এমই আসবে। ঠিক আছে, এম এর মানটা কি আসছে, এমই আসছে। এবার এফ ড্যাশ 0-র মান কিন্তু বলে দিয়েছে অঙ্কে, ভালো করে লক্ষ্য করে দেখো, এফ ড্যাশ 0-র মান দেখো 1 বলে দিয়েছে। তাহলে অঙ্কে আমরা এখানে এম এর মানটা 1 লিখতে পারি, তাই তো। এটা এফ ড্যাশ 0 = এম, আবার =1, তার মানে এম =1 আমরা বলতে পারি। এটা বুঝতে পারলে? এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এফ ড্যাশ =এম এক্স প্লাস সি আছে। তাহলে এফ ড্যাশ যদি 0 আমরা বের করি তাহলে এম ইন্টু 0 প্লাস সি বেরোচ্ছে। তাহলে এফ জিরোতে আমাদের মান কি পাচ্ছি, শুধু সি পাচ্ছি। আর F0-র মানও কিন্তু দেখো বলে দিয়েছে 1, তার মানে সি এর মানও আমরা এখান থেকে 1 পেয়ে যাচ্ছি। তাহলে সি এর মানও আমরা দেখো এখান থেকে 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সি এর মানও 1 পেয়ে যাচ্ছে। তাহলে এম এর মান 1, সি এর মান 1। তাহলে সুতরাং দিয়ে আমরা এইটা বলতে পারি তো যে এফ এক্স এম এক্স প্লাস সি, এটাতে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এটা কত হবে, এম এর মান 1, তার মানে এক্স প্লাস 1, সি এর মানও তো 1, তাহলে এক্স প্লাস 1 পাচ্ছি। এবার এইটাতে আমাদেরকে 2 বসাতে বলেছে, তাহলে 2 + 1, আর 2 + 1 মানে আমরা জানি 3 হয়, যেটা অপশন বিতে রয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটা গেল কত, 27 দাগের অঙ্ক। ঠিক আছে, আমরা এটা করলাম হচ্ছে 27 দাগের অঙ্ক। চলে আসছি 28 দাগের অঙ্ক। কি বলছে দেখো, এফ এক্স, এটা বলে দিয়েছে এক্স প্লাস, আমরা এই 1/x-টাকে x⁻−1 লিখতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী তো লিখতে পারি আমরা। 1/x-কে কিন্তু x⁻−1 লেখা যায়। এবার আমরা কি করব, DWRT। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স এর জন্য এটা 1 হবে, আর এইটা কি হয়ে যাবে বলো তো, -1 ইন্টু x⁻−1 এটা হয়ে যাবে। ঠিক আছে, সূত্র ফেললাম কিন্তু। ঠিক আছে, x⁻n এর সূত্র, একটাই সূত্র কিন্তু বেশিরভাগ কাজে লাগছে। দেখো একটাই সূত্র, x⁻n এর সূত্র হচ্ছে n ইন্টু x⁻n−1, এটারই সূত্রটা বারবার কাজে লাগছে। ঠিক আছে, তাহলে আমরা এফ ড্যাশ এক্স এর মান কিভাবে বের করব, 1 লিখবো প্লাস
-1, আচ্ছা এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমরা কি করব x⁻² করে দেবো। এবার x⁻² কথাটার মানে কি? -2 কথাটার মানে হচ্ছে 1/x²। একটা জিনিস মাথায় রাখবে, a⁻² মানে হচ্ছে 1/a²। এটা হচ্ছে সূচকের একটা সূত্র। a⁻² মানে হচ্ছে 1/a², a⁻−1 মানে হচ্ছে 1/a। এইগুলো হচ্ছে সূচকের কিন্তু অঙ্কে ছিল, ঠিক আছে। ইন্ডেক্স, ল অফ ইন্ডেক্স ক্লাস 9-এ তোমাদের ছিল, তো ক্লাস 9-এর থেকে এই সূত্রগুলো আমরা পাই। এবার দেখো এখানে এক্স এর মান 1 বলেছে, তাহলে f'1, তাহলে 1 - 1/1, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, যেটা অপশন এ তে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে 28 দাগের অঙ্ক। এবার দেখো আমরা 29 দাগের অঙ্কে যাব। 29 দাগের অঙ্কটা কি বলছে? √x বলেছে। তাহলে আমরা কি করব এখানে? ফাংশন অফ এক্স, আমরা এখানে √x করলাম। এবার দেখো √x কে যদি আমরা রুটটাকে তুলে দিই তাহলে একটা হাফ হয়, x⁻²। তাহলে এটার আমাদেরকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন উইথ, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা বেরোবে হচ্ছে f'(x). এটা যদি আমরা করি তাহলে আমাদের এটা কি বেরোবে? হাফ আসবে সামনে, আর হাফ -1 হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আরো মডিফাই করি তাহলে কি হচ্ছে দেখো, হাফ থেকে -1 বিয়োগ করলে -হাফ হয়, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে বলেছে? এটার মান 2 বসাতে বলেছে, তাহলে f'2। তাহলে এখানে আমরা কি করব? হাফ বসাবো, আর এখানে 2^½ দিয়েছে। এবার হাফের জায়গায় হাফ লিখবো, আর 2^, এখানে হাফ মানে জানি আমরা হচ্ছে রুট হয়, তার মানে 1/ এখানে √2 বেরোবে, ঠিক আছে। এটার মানেটা ভালো করে বুঝবে। দেখো 2^½ প্রথমে হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 1/2^², ঠিক আছে। মাইনাস মানে আগে মাইনাসটার মানে বোঝো, মাইনাস মানে হচ্ছে 1/2^²। আর হাফের মানেটা কি? হাফের মানে হচ্ছে √2, তাই 1/√2 এখানে ডাইরেক্ট লিখেছি। তাহলে অ্যান্সার আসছে দেখো 2√2, 1/2√2 আসছে, যেটা অপশন আমরা সি তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 30 দাগেরটা কি বলছে দেখো, ফাংশন অফ এক্স, এখানে বলে দিয়েছে হচ্ছে sec2x। তাহলে sec2x এর যদি আমরা করি, অন্তর্কলজ করি। আচ্ছা তার আগে বলে দিই, এখানে এই যে অন্তর্কলজ যে বলেছে, অর্থাৎ এই অঙ্কগুলোর থেকে, ঠিক আছে, এই ধরো 28 থেকে, এই 28-এর পর থেকে কিন্তু লিমিট ধরেও কিন্তু অঙ্ক করা যায়, ঠিক আছে। লিমিটের যে আমাদের ফার্স্ট যে প্রিন্সিপালটা ছিল, সেই ফার্স্ট প্রিন্সিপাল দিয়েও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি, ঠিক আছে। যদি মনে না থাকে যে স্যার ফার্স্ট প্রিন্সিপালটা কি ছিল আমাদের মনে নেই, তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে দেখো এখানে এই যে 3 দাগের অঙ্কটায় দেখো ফার্স্ট প্রিন্সিপালটা যে লিখে দিয়েছিলাম, লিমিট h → 0 f(x + h) তারপরে -fx/h, এই প্রিন্সিপাল ধরেও কিন্তু অঙ্ক করা যায়, ঠিক আছে। এই প্রিন্সিপালটা ধরেও কিন্তু অঙ্ক করা যায়, কিন্তু যেহেতু এখানে দেখো এমসিকিউ বলেছে, তাই আমরা কিন্তু অতটা চাপ নেব না, ঠিক আছে। আমাদের কিন্তু অতটা প্রয়োজন নেই, ঠিক আছে, আমাদের অতটা কিন্তু পরিশ্রম করতে লাগবে না, ঠিক আছে। আমরা জাস্ট কি করব, নর্মালি সূত্র ফেলেই করব, ঠিক আছে। আমরা লিমিটটাকে ধরে করার আমাদের প্রয়োজন নেই, কিন্তু করতে পারো, আমি কিন্তু বলে দিচ্ছি। হায়ার স্টাডিতে কিন্তু ওইভাবেই করতে হবে, প্রয়োজন তখন আছে। তো এখন যেহেতু এমসিকিউ করছি, তাহলে আমাদের এখন প্রয়োজন নেই। দেখো আমরা যদি sec2x এর প্রথমে আগে sec(x) এর যদি ডেরিভেটিভ করি, তাহলে sec(x) এর ডেরিভেটিভ করলে তোমরা জানো যে sec2x তারপরে tan2x হবে, ঠিক আছে। আর 2x এর যদি ডেরিভেটিভ করি, 2x এর ডেরিভেটিভ করলে হচ্ছে গুণ 2 হবে, ঠিক আছে। তাহলে প্রথমে sec(x) এর ডেরিভেটিভ করলে sec2x tan2x হয়, আর 2x এর ডেরিভেটিভ করলে শুধু 2 হয়, বুঝতে পারলাম। তাহলে f'(x) এটার করলে কি আসছে? 2টা সামনে আসবে, তাহলে sec2x tan2x আমরা পাচ্ছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদেরকে বলেছে x এর জায়গায় π/6 বসাতে। তাহলে π/6 যদি আমরা বসাই
তাহলে 2 গুণ π/6 এটাতে বসছে। একইভাবে ট্যান 2 গুণ এটাতেও π/6 বসছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 3 দুগুণি 6 হয়ে যায়, তাহলে π/3, আর ট্যান এটাও π/3। এবার তোমরা মান জানো যে সেক π/3 সেক π/3 মানে জানো কত, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেক 60 ডিগ্রিতে তোমরা মান আশা করি জানো 2 হয়, তাহলে এখানে একটা 2 বসবে। আর ট্যান 60 ডিগ্রিতে মান √3 হয়, তাহলে এখানে আমরা √3 বসাবো, অর্থাৎ অ্যান্সার 4√3 আসছে। তাহলে 4√3 হচ্ছে অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন ডি আমরা পেলাম 30 দাগেরটায়। 31 দাগেরটা দেখো, একইভাবে ফাংশন অফ এক্স, এখানে বলে দিয়েছে x⁻² 2/3। তাহলে f'(x) এর মান যদি আমরা বের করি তাহলে 2/3 বসবে, আর x এর মাথায় হবে 2/3 -1। ঠিক আছে, এবার আমরা এটাকে মডিফাই করতে পারি 2/3, আর এটা হয়ে যাবে 2/3 থেকে -1 যদি বাদ দিই তাহলে লসাগু করে কি আসবে, 1/3 আসবে। ঠিক আছে, 1/3 আসবে এটা। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের পয়েন্টটা বলে দিয়েছে 1/27, মানে এক্স এর জায়গায় 1/27 বসাতে হবে। তাহলে 2/3 বসাবো, এখানে কি করব, 1/27 বসিয়ে -1/3 লিখবো। এবার তোমাদেরকে আমি বলেছিলাম মাইনাস থাকলে কি হয়ে যায় বলো তো, মাইনাস থাকলে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে 1/27টা উল্টে গিয়ে কি হয়ে যাবে, শুধু 27, 1/3 হয়ে যাবে। আবারও বলছি, ভালো করে বুঝবে, -1 থাকলে 1/a হয়, তো তার মানে a⁻, যদি -2/3 থাকে তাহলে কি হয়ে যাবে বলো তো, a⁻, এই যে এখানে a⁻2/3 হয়ে যাবে, 1/a⁻2/3 হয়ে যাবে। এটা বুঝতে পারছো? এবার এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা যদি ভগ্নাংশে থাকে, ধরো 1/a, এটা যদি ভগ্নাংশে থাকে তাহলে এইটা এখানেও 1/a হবে। তাহলে এইটা উল্টে গেলে আমাদেরকে জাস্ট কি করতে হবে বলো তো, a⁻² 2/3 হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা এটাতে তাই করেছি। এটা একটা সূচকের ফর্মুলা বা সূচকের নিয়ম। ঠিক আছে, তাই এটা করেছি। এবার কি করবে, 2/3 লিখবে। 27কে ভাঙলে আমরা জানি 3-এর কিউব হয়, আর 1/3 আছে, 3 কেটে যাচ্ছে, তাহলে আমরা 2/3 গুণ, এখানে আমরা একটা 3 লিখতে পারি। 3 তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, একটা 3 পড়ে থাকে, আবার এই 3-এর সাথে এই 3ও কেটে যাচ্ছে, অর্থাৎ 2 পড়ে থাকে। 2 দেখো অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে 31 দাগের অঙ্ক। 32 দাগের অঙ্কটা দেখো, f(x) বলে দিয়েছে cot x/2। তাহলে f'(x), এটার আমরা cot x এর যদি ডেরিভেটিভ করি তাহলে তোমরা জানো যে -cosec² x/2 বেরোয়। আবার x/2 এর যদি ডেরিভেটিভ করি তাহলে হাফ বেরোয়। বুঝতে পারলাম? তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে -12 cosec² x/2, এটা আমরা পাচ্ছি। এবার মান বসিয়ে দাও, এখানে পাই বসাতে বলেছে, তাহলে -12 cosec² x এর জায়গায় π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কোসেক 90 ডিগ্রিতে কত হয়? স্যার কোসেক 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে 1-এর স্কোয়ার 1ই হবে। তাহলে হাফ হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, সরি -12 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 33 দাগেরটায়। এইটা দেখো, এটা খুবই ইজি অঙ্ক। ওয়াই এর মান 4 বলেছে, তাহলে ওয়াই ড্যাশের মান কত হবে, 0 হবে। বোঝা গেল, ওয়াই ড্যাশের মান কি হবে, 0 হবে। দাঁড়াও, এইভাবে করলে আবার তোমরা বুঝতে পারবে না। এখানে ওয়াই এর মান 4, মানে আমরা বলতে পারি f(x) এর মান 4। তাহলে আমরা যদি f'(x) বের করি তাহলে 0 আসছে, আর যদি f' আমরা 2 পয়েন্টে বের করি তাহলেও তো 0 আসছে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটা একদমই সোজা, এটা কিছু করার নেই। এবার বলবে স্যার f2 এর মান 0 কেন হলো? দেখো, x এর মান যদি 0-তে হয় তাহলে এখানে তো কোনো আর x এর পদ নেই, তাই 2-তেও 0ই হচ্ছে। ঠিক আছে, একদমই সহজ এটা।
এবার দেখো পরেরটায় চলে আসছি, ফাংশন অফ এক্স এর মান বলে দিয়েছে cos 2x। তাহলে ফাংশন অফ এক্স এর মান, সরি এফ ড্যাশ এক্স এর মান আমরা কি বের করব, মাইনাস সাইন 2x বেরোবে, আর গুণ দিয়ে 2x এর ডেরিভেটিভ করলে শুধু 2 বেরোবে। তাহলে আমরা এটাকে মডিফাই করে -2 সাইন 2x লিখতে পারি। আমাদেরকে বলেছে হচ্ছে এক্স এর মান π/4 বের করতে, এফ ড্যাশ π/4। তাহলে 2 লিখলাম, সাইন লিখলাম, এখানে 2 গুণ π/4 হবে। তাহলে -2 সাইন π/2 বেরোচ্ছে, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রিতে আমরা জানি 1 হয়, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে -2 হয়, -2কে 1 দিয়ে গুণ করলে -2 হয়, যেটা অপশন বিতে রয়েছে। আমি আবারও বলছি এই অঙ্কগুলো কিন্তু লিমিট ধরেও করা যায়, ঠিক আছে। ডেরিভেটিভের যে ফার্স্ট ফর্মুলাটা যে রয়েছে, বা ফার্স্ট প্রিন্সিপাল, ফর্মুলা বলবো না, ফার্স্ট প্রিন্সিপালটা যে রয়েছে, সেই ফার্স্ট প্রিন্সিপাল দিয়েও কিন্তু অঙ্ক করা যায়। এবং উঁচু ক্লাসে উঠলে, অর্থাৎ যখন তোমরা 12-এ উঠবে বা ফার্স্ট ইয়ারেও যখন তোমরা অঙ্ক নিয়ে এগোবে, বোঝা গেল, অঙ্ক নিয়ে যখন এগোবে, অঙ্ক যদি তোমরা অনার্স নাও বা মেজর সাবজেক্ট নিয়ে অঙ্ক যদি করো কলেজে, তাহলেও কিন্তু ফার্স্ট প্রিন্সিপালটা দিয়েই অঙ্ক করতে হবে। আমি শুধুমাত্র এখানে এমসিকিউ করাচ্ছি বলে কিন্তু আমি শর্টকাটে করছি, ঠিক আছে, যাতে তোমাদের ক্লাসরুমে সময়টা বেঁচে যায়, না হলে কিন্তু সময় অনেক লেগে যাবে। দেখো আজকের লাস্ট অঙ্ক আমরা করব হচ্ছে ফাংশন অফ এক্স। আমরা 2x - 5, তারপরে x² + 2 লিখতে পারি, এটাকে গুণ করে দেবো। এটাকে গুণ করলে দেখো প্রথম গুণটা কি হবে, 2x³ + 4x - 5x² - 10, ঠিক আছে, এটা আমরা গুণ করে নিলাম। এবার এটার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে 2x এর কিউব করলে 6x² হয়, 4x এর করলে শুধু 4 হয়, আর এটা 5 দুগুণি 10x হয়, আর -10 এর ডেরিভেটিভ করলে এটা ধ্রুবক পদ 0 হয়ে যায়। এবার দেখো এটা বলেছে এইটাই এটাই এটাতেই আমাদেরকে অন্তর্কলজ করতে বলেছে, জাস্ট আমরা এটাকে থেকে কমন নিয়ে নেব। তাহলে 3x² + 2 - 5x, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি বা মডিফাই করে লিখি, তাহলে -5xটা আগে আসবে আর +2টা পরে যাবে। এবং এটা দেখো আমরা দেখতে পাচ্ছি অপশন সি এর সাথে ম্যাচ খাচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে 35টা অঙ্ক, মানে 35 দাগ পর্যন্ত আজকে আমি অঙ্ক করিয়ে দিলাম। যদি তোমরা এত দূর পর্যন্ত আমার সাথে থেকে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। যদি অঙ্ক রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কোনো প্রশ্ন করতে হয়, ধরো কি নিয়ে পড়বে ভবিষ্যতে বুঝতে পারছো না, ঠিক আছে, বা কোনো জায়গায় আটকে গেছো, কোনো সিলেবাস শেষ হয়নি, এনি পড়াশোনা রিলেটেড এনি কোনো কোশ্চেন যদি থাকে, তাহলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, কেরিয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে তোমরা টেলিগ্রাম জয়েন করে নিতে পারো, পার্থসগ্রাম ক্লাস, এবং অবশ্যই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও, সেখানেই কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।